আল্লাহ নবী সাহাবীরা মদিনার জমিনে নামাজ আদায় করতে না পেরে, মসজিদে নামাজ আদায় না করতে পেরে ঝরঝর করে অনেকে কান্নাকাটি করতে লাগে। ও জানেনা যুবকেরা, কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মুসান্নিফ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করে বললেন, হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে তিনি লক্ষ্য করেন নামাজের ওয়াক্তে ওয়াক্তে আজান হয়ে যায়। উনি অবাক হয়ে গেলেন। মদিনার মসজিদে ইয়াজিদ বাহিনী তালা লাগিয়ে দিয়ে চলে গেল। গোটা মদিনার মসজিদটা বিভিন্ন জিনিস তারা ভাঙচুর চালালো, অথচ ওয়াক্তে ওয়াক্তে আজান কোন জায়গা থেকে শোনা যায়। ও আমার ভাইজানেরা, হযরত সাদ ইবনুল মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, আমি মদিনার মসজিদের ভিতরে প্রবেশ করলাম একটা জানালা দিয়ে। এখানে প্রবেশ করে আমি দেখতে পেলাম আল্লাহ নবীর মাজারে আতাহারের ভিতর থেকে প্রতিটা আজানের ওয়াক্তে ওয়াক্তে আজান হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এ কারণে আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের মতবাদের মানুষ, আমাদের আকীদা হলো আল্লাহর নবী মরা নবী নয়, আল্লাহর নবী হলেন হায়াতুন নবী। আল্লাহর নবীর মাজারে আতাহারের উপরে কোরআন মাজিদের আয়াতটা আজও লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ পাক ঈমানদার বান্দা বান্দীদের লক্ষ্য করে বললেন, হে ঈমানদার বিশ্বাসীরা, খবরদার তোমাদের গলার আওয়াজটা যেন আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু না হয়ে যায়। যদি তোমাদের গলার আওয়াজটা উঁচু হয়, যেভাবে তোমরা নিজেদের ভিতরে কথাবার্তা বলো, ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, যদি এমন হয় আনতাহাবাতা আমালুকুম, তাহলে তোমাদের আমালগুলি ধ্বংস হয়ে যাবে। কেমন করে বরবাদ হবে? ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা তা কিছুই জানতে পারবে না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী হায়াতুন নবী, নবী আমার জানিয়ে দিলেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার ওফাতের পর আমার মাজারটা জিয়ারত করে যাবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার ওই উম্মতটা আমার সঙ্গে সরাসরি যেন মোলাকাত করে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তানার কাছে বারবার কুফার জনগণেরা চিঠি পাঠাতে লাগলো। একটা দুটো নয়, 150 খানা চিঠি আসলো। শেষ চিঠিতে লেখা ছিল, ও হযরত ইমামে হুসাইন, আপনি যদি আমাদের কাছে না আসেন, কিয়ামতের দিন আপনার নানাজির সামনে আল্লাহ তাআলার কাছে আপনাকে আমরা আসামি বানিয়ে জবাবদিহি চাইব। আমরা বারবার বলার পরেও আপনি আমাদের কাছে আসেননি, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করতে পারিনি। এই শেষ চিঠিটায়, শেষ লেটারে এমন মারাত্মক কথা লেখা থাকার জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার নানা জানের সাহাবীদেরকে দেখালেন। আল্লাহ নবী সাহাবীরা তারপরেও যেতে মানা করে দিয়েছিলেন। সাহাবীরা বলেন, এক কাজ করুন, আপনি নিজে না গিয়ে আপনি একজন প্রতিনিধিকে পাঠিয়ে দিন। ওই প্রতিনিধি আপনার হয়ে ওখানে বায়াত নেবে, ওখানকার সিচুয়েশন যখন আপনায় জানিয়ে দেবে, তারপরে আপনি মদিনা জমিনটা ছেড়ে দেবেন। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবীর আদরের নাতি হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এ মতটা পছন্দ হয়ে গেল।
গেল নিজের চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহুকে নিজের প্রতিনিধি করে আমার ভাইজানেরা ওই ইরাকের কুফা জমিনে পাঠিয়ে দিলেন। ইমাম হুসাইন হুজুর একটা চিঠি লিখে দিয়েছিলেন, তো আপনি চলে যান আর আমার পক্ষ থেকে চিঠিটা নিয়ে বলবেন আমি আপনায় পাঠিয়ে দিয়েছি। হযরত ইমাম মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়ায় চড়ে টানা দুইজন সন্তানকে নিয়েছিলেন। একজনের নাম হলো মোহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম। এ মাসুম বাচ্চা দুইজন তানাদের সঙ্গে করে নিয়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু ইরাকের কুফার জমিনে চলে গেলেন। কুফার জনগণদের বললেন, কুফার মসজিদে, এ কুফার জনগণেরা, আমি হুসাইনের পক্ষ থেকে আমি প্রতিনিধি হয়ে আমি তোমাদের কাছে এসেছি। আমার হাতে হাত দিয়ে বায়াত করা মানে ইমাম হুসাইন হুজুরকে খলিফা বলে মেনে নেওয়া। ও নবীর উম্মতেরা, এ কথা শোনার পর 2 দিনে কোন কেতাবলা বলেছেন 20,000, কোন কেতাবলা বলেছেন 2 দিনে 40,000 কুফাবাসী ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করলো। ও নবীর উম্মতেরা, এ সময় কুফার যে গভর্নর ছিল, রাজ্যপাল ছিল, এই রাজ্যপালের নাম হলো হযরত নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু। ইয়াজিদ কর্তৃক রাজ্যপাল হলেও ইমাম হুসাইন হুজুরের ভক্ত, ইমাম হুসাইনের নামে বায়াত করানো হচ্ছে, তিনি কোনো প্রতিবাদ করেননি, কোনো প্রোটেস্ট করেন নাই। উমাইয়া সম্প্রদায়ের একদল মানুষেরা ইয়াজিদকে জানিয়ে দিল, ও মহাশয় ইয়াজিদ, আপনার এলাকা কুফার জমিনে ইমাম হুসাইনের নামে বায়াত করানো হচ্ছে, অথচ নোমান বিন বাশির রাজ্যপাল হয়ে একটা গভর্নরের পদে বসে প্রশাসনিক প্রধান হয়ে কোনো প্রতিবাদ করে না। এ কথাটা শোনার পরে ইয়াজিদ প্রচণ্ড রেগে গিয়ে নোমান বিন বাশিরের জায়গায় ওবাইদুল্লাহ বিন জিয়াদ, কঠোর হৃদয়ের একজন মানুষ, ইতিহাসে যার পিতার সন্ধান পাওয়া যায় না, তাকে পাঠিয়ে দিল কুফার গভর্নর করে। ও নবীর উম্মতেরা, সঙ্গে সঙ্গে নোমান বিন বাশির আর পদত্যাগ তিনি করলেন, আর এতটুকু বললেন, এমন চেয়ার আমার দরকার নাই যে চেয়ারে বসে আওলাদে রাসূলদের বিরোধিতা করতে হবে। এ চেয়ারে আমি লাথি মেরে আমি আওলাদে রাসূলের মহাব্বত আমার অন্তরে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যেতে চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আর ওবাইদুল্লাহ বিন জিয়াদ ওই কুফার রাজ্যপালের চেয়ারে বসে জাহান্নাম খরিদ করে নিল। চেয়ারই আপনায় জান্নাতে নিয়ে যাবে, চেয়ারই আপনায় জাহান্নামে নিয়ে যাবে, কথা ঠিক কি না? তো চেয়ারে বসে যদি চেয়ারের কেউ অপব্যবহার করে, হ্যাঁ, ক্ষমতা আছে বলে উল্টো পাল্টা যদি নির্দেশ দেয়, ক্ষমতা আছে বলে যদি বেশি বেশি কাউকে পাইয়ে দেয়, ক্ষমতা আছে বলে আর কোনো মানুষকে যদি শোষণ অত্যাচার করে, এই চেয়ারই আপনায় টেনে নিয়ে জাহান্নামে চলে যাবে। আমার ভাইজানেরা, নোমান বিন বাশির বললেন চেয়ার লাগবে না, আল্লাহর জান্নাত লাগবে, আওলাদে রাসূলের মহাব্বত লাগবে। জোরে বলুন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বসে হুঙ্কার দিল কুফার জনগণের, কুফার জনগণেরা, আমি তোমাদের সবার বায়োডাটা জোগাড় করেছি যারা ইমাম মুসলিমের নামে বায়াত হয়েছে। এটা হলো ফাঁকা আওয়াজ। তো মাঝে মাঝে ফাঁকা আওয়াজ দেয় কেউ কেউ, এই আওয়াজে অনেকে কি হয়, ভয় পেয়ে যায়। আমার ভাইজানেরা, সিংহ হলো বনের রাজা, তো মাঝে মাঝে সিংহ খাদ্য না পেলে ও তখন আওয়াজ দেয়, আর সিংহের আওয়াজ এত মারাত্মক 5 কিলোমিটার পর্যন্ত দূরে যায়। আর কোনো হরিণ যদি 5 কিলোমিটারের মধ্যে থাকে তখন ছোটাছুটি করা শুরু করে, আর সিংহ ঠিক দেখে তাকেই শিকার করে নেয়। এই জন্যে যারা বদমাইশ লোক হয় তারা ফাঁকা আওয়াজ দেয়। ওবাইদুল্লাহ বিন জিয়াদ এমন ফাঁকা আওয়াজ যখন দিল, কুফার মানুষের অন্তরাত্মা কেঁপে গেল। আমার ভাইজানেরা, সবাই এসে বলছে, হুজুর স্যার বেয়াদবি ক্ষমা করুন, ও হোসাইনের নামে যে বায়াত হয়েছিলাম ওটা উইডোরও করে নিলাম, আমার নামটা ইয়াজিদের নামের খাতায় লিখে দিন, আমি ইয়াজিদেরই ভক্ত হয়ে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। জীবন বাঁচানোর জন্য
তারা কি করলো, ইমাম হোসাইনের থেকে কেটে তারা ওই ওবাইদুল্লাহ বিন জিয়াদের দলের নাম লিখিয়ে দিল। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, কিছু মানুষ যারা ইমাম মুসলিমের পক্ষে ছিলেন, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু কুফার জমিনে নিজেকে নিরাপদ আর মনে করলেন না, কারণ যারাই চিঠি দিয়ে ডাকলো তারাই তো বেঈমানি করলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে ইমাম হোসেন হুজুরকে বলেছিলেন, হুজুর এখানে আসার পর প্রথম 2 দিনে 40,000 মানুষ আমার হাতে হাত দিয়ে যখন বায়াত গ্রহণ করলো, আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন। ইমাম হোসেন হুজুর তিনি 60 হিজরিতে জিলহজ মাসের 3 তারিখে তানার পরিবারের 72 জন সঙ্গী সাথীদেরকে নিয়ে কুফার রাস্তায় রওনা হয়ে যান। মদিনা সাহাবীরা মদিনার সীমান্ত পর্যন্ত এসেছিলেন। ইমাম হোসেন হুজুরকে তানারা বিদায় দিয়ে বললেন, হুজুর আপনি আমাদের মদিনা জমিন থেকে চলে যাচ্ছেন, আমাদের মনে বড় ভয় হয়, আর মদিনা জমিনে আপনি আসতে পারবেন কিনা, আপনার সঙ্গে আর দিদার হবে কিনা। ও আমার ভাইজানেরা, ইমাম হোসেন হুজুরের মদিনা ছাড়াটা ওটাই ছিল শেষ বিদায়। আর ইমাম হোসেন তিনি মদিনার জমিনে ফিরে যেতে পারেন নাই। ও জানেনা যুবকেরা, ইমাম হোসেন তিনি আসছেন, এদিকে ওবাইদুল্লাহ বললেন ইমাম মুসলিমকে যে ধরে দিতে পারবে 1000 দিরহাম তাকে দেয়া হবে। কিছু মানুষের যাদের টাকার লোভ আছে তারা এদিকের কথা ওদিকে, ওদিকের কথা ওদিকে লাগিয়ে দেয়। ও আমার ভাইজানেরা, এরা গোপনে গোপনে খোঁজ করতে লাগলো ইমাম মুসলিম কোন জায়গায়। হযরত মুখতার রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ছিল। এদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ হযরত মুখতারকে ডাক দিয়ে বলল, ও মুখতার তোমার বাড়িতে মুসলিম আমার কাছে ধরে দিতে হবে। হযরত মুখতার রাদিয়াল্লাহু আনহু বললেন, জীবন চলে যাবে তোমার মতো পাপাচার পাপিষ্ঠের হাতে আওলাদে রসুলকে আমি তুলে দিয়ে নবীজির সঙ্গে আমি বেঈমানি করতে পারবো না। এ কথা বলার জন্য হযরত মুখতার হুজুরকে আর কোড়া মেরে তানাকে শহীদ করে দেয়া হলো। ইমাম মুসলিম হযরত হানির ঘরে চলে গেলেন, ওখানেও নিরাপদ নয়, কারণ চারিদিকে সিবিআই সিআইডি ঘুরছে। ও জওয়ানেরা যুবকেরা, ভোরবেলা ফজরের নামাজ আদায় করার জন্য ইমাম মুসলিম হুজুর বেরিয়ে পড়লেন। একজন বৃদ্ধা মহিলা, ওনার নাম হলো তুষা। ওই মহিলাটা বললেন, ও আওলাদে রসুল ইমাম মুসলিম আপনি কোন জায়গায় যান, খবরদার সামনে যাবেন না। যারাই আপনার 150 খানা চিঠি দিল এরাই এখন সব মুনাফিক হয়ে গেছে, এরাই আপনার বিরোধিতা করা শুরু করে দিয়েছে, সামনে গেলেই আপনার অ্যারেস্ট করে নেবে, ধরে নেবে। ও ইমাম মুসলিম আপনি আমার বাড়িতে অবস্থান করুন। ওই মহিলা মেহমানদারি করালেন, কিন্তু মহিলার ছোট বেটা, এর লোভ ছিল টাকার লোভ। ও আমার ভাইজানেরা, লোভ মানুষকে মারাত্মক মৃত্যু পর্যন্ত পৌঁছে দেয়। এই মহিলা ছোট বেটা ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে সংবাদ নিয়ে আসলো। ওবাইদুল্লাহ বাহিনী পাঠিয়ে দিল ইমাম মুসলিমকে ধরার জন্য, কিন্তু আওলাদে রসুলেরা কাপুরুষের মতো তানারা ধরা দেন না, বীর পুরুষের মতো তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন। কুফার জনগণকে বললেন, এ কুফার মানুষেরা, আমাদের কাছে চিঠি দিয়ে আমাদের এখানে ডাকলে মানে আমরা তোমার মেহমান, তোমাদের মেহমান, অথচ মেহমানকে দাওয়াত দিয়ে এ কেমন আচরণ? আল্লাহ নবী বলেছেন, মেহমানের সঙ্গে ভালো আচরণ করলে আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে যায়, অথচ আমি মেহমান হয়ে আমার সঙ্গে এমন খারাপ আচরণ, এটাই যদি তোমাদের ইমানের অবস্থা হয়, এমন ইমান নিয়ে আল্লাহর জান্নাতে তোমরা কি যেতে পারবে? এমন ইমান তোমাদের মোমেন বানাবে না।
এই ইমানের দুর্বলতা তোমাদের মুনাফিক বানিয়ে দেবে। আর মুনাফিকের জায়গা হলো জাহান্নামের একেবারে তলদেশে। ইমাম মুসলিমের এমন কথা শোনার পর ওই সাময়িক সময়ের জন্য তাদের আবেগ আবার নতুন করে চার্জ হয়ে গেল, ওদের ইমানের ব্যাটারিতে চার্জ হয়ে গেল। কুফার জনগণেরা বলল, ও ইমাম মুসলিম একবার বলুন আপনার হয়ে কি কাজ আমাদের করতে হবে। ইমাম মুসলিম বললেন, কেউ ঘরে বসে থাকবে না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, আমরা উবাইদুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে হুঙ্কার দেব। কুফার মানুষের ইমানের পাওয়ার বেড়ে যাওয়ার কারণে তারা বিবেক দিয়ে নয়, আবেগে তারা ইমাম মুসলিমের সঙ্গ লাভ করে উবাইদুল্লাহ বিন জিয়াদের রাজভবনটা তারা ঘিরে ধরলো, স্লোগান দিতে লাগলো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, উবাইদুল্লাহ বিন জিয়াদ মুর্দাবাদ, ইমাম হুসাইন জিন্দাবাদ, ইমাম মুসলিম বিন ওয়াকিল জিন্দাবাদ। এমন আওয়াজে উবাইদুল্লাহ বিন জিয়াদের অন্তরাত্মাটা কেঁপে গেল। এরা কারা? এত মানুষ স্লোগান দেয় কেন? বললো, এরা কুফার জনগণ, এরা আবেগে এসেছে, বিবেক দিয়ে আসে নাই। ও নবীর উম্মতেরা, উবাইদুল্লাহ বিন জিয়াদ দেখলো এদের ভিতরে যারা নেতা, ওই নেতাদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে ও আমার ভাইজানেরা আন্দোলনটাকে ওই জায়গায় ধ্বংস করে দিয়েছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াকাফ বিল পাস হলো, ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল। এই বিল যখন পাস হলো, আন্দোলন হচ্ছিল না? হচ্ছিল না? চারিদিকে আন্দোলন, মসজিদের পাশে, বাজারে, মার্কেটে চারিদিকে আন্দোলন। এরপরে ব্রিগেড আন্দোলনের প্রিপারেশন চলছিল। তারপরে হঠাৎ করে কি দেখা গেল? পেহেলগ্রামে 26 জন পর্যটনের উপরে হামলা। আর মোটিভেটটা এমন ভাবে ঘুরিয়ে দিল যে মুসলমানেরাই সব থেকে দোষী, আর টার্গেটটা ওই মুসলমানদেরকেই করা হলো যে পাকিস্তানি যারা মুসলমান, আর মুসলমান মানেই তারা পাকিস্তানের সাপোর্টার। জোরে বলে নাউজুবিল্লাহ। আর এরাই ভারতবর্ষের সব থেকে বড় শত্রু। এইরকম একটা পজিশন এমন তৈরি করে দিল, মুসলমান রাস্তাঘাটে টুপি মাথায় দিয়ে বার হতেই ভয় পাচ্ছিল, আন্দোলন করা তো দূরের কথা। সব প্রি প্ল্যানিং। আমার ভাইজানেরা, সেই ওয়াকাফ আন্দোলন এখন কিন্তু বন্ধ। কথা ঠিক কিনা? এরপরে আবার আইন আসছে, আপনাদের বলে দেই, আইন আসছে যে এতদিন এই যে ওয়াকাফ থেকে ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেয়া হচ্ছিল, এরপরে ভাতা নিতে গেলে, এতদিন তো ডিসেম্বরে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া হচ্ছিল, এরপরে ভাতা নিতে গেলে মসজিদের যে জায়গা, এটা ওয়াকাফের নামে রেজিস্ট্রি করতে হবে। কত অংশ, কত দাগ খতিয়ান সব ওয়াকাফ এর নামে। এটা অনলাইন পোর্টাল চালু হচ্ছে ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার জন্য। যেমন শিক্ষকদের স্যালারি দেওয়ার জন্য পোর্টাল আছে, ওই রকম পোর্টাল চালু করছে। সেখানে জমি জায়গার মসজিদের সব তথ্য আপলোড করতে হবে। যারা আপলোড করবে না তাদেরকে ভাতা দেওয়া হবে না, যারা আপলোড করবে তারা ভাতা পাবে। তো মসজিদ যদি ওয়াকাফে চলে যায়, পরবর্তী সময় ওই মসজিদে এসে বুলডোজার চালাতে তাদের কোনো অসুবিধা হবে না। এই জন্য মুর্শিদাবাদের ইমামরা এক জায়গায় হয়ে পরিষ্কার বলে দিল, এমন ভাতার দরকারও নেই, আর ওয়াকাফের নামে আমরা আমাদের মসজিদ দিচ্ছি না। যা দেওয়ার এটা আগে দেওয়া হয়ে গেছে, নতুন করে আর কেউ ওয়াকাফের নামে মসজিদ ঈদগাহ দেবে? ভাই দেবে না। আমাদের মোল্লাপাড়া মসজিদ মোল্লাপাড়া জামে মসজিদের নামে রেজিস্ট্রি করা, আপনাদের দোগাছিয়া মসজিদ দোগাছিয়া জামে মসজিদের নামে রেজিস্ট্রি করা, নাকি ওয়াকাফের নামে? আপনাদের এই মসজিদের যে নাম সেই নামে রেজিস্ট্রি করা। তো এই মসজিদ ভাঙতে পারবে না, এটা নিতে পারবে না। কিন্তু যদি ওয়াকাফের দিয়ে দেন বা ওয়াকাফের এটা সম্পত্তি হয়, তো গভর্নমেন্ট বলবে এটা আমার প্রপার্টি, গভর্নমেন্ট প্রপার্টি, সুতরাং আমি ইচ্ছা মতো এটা ব্যবহার করব। সেই আইন আস্তে আস্তে আসছে, খুব স্লো মোশনে। তবে আমাদের চারিদিকে চোখ কান খোলা রাখতে হবে, কারণ কখন কিভাবে আপনায় আমায় বিপদে ফেলবে আপনি তা নিজেই উপলব্ধি করতে পারবেন না। আমার ভাইজানেরা, উবাইদুল্লাহ বিন জিয়াদ নেতাদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে পুরো আন্দোলনকে ছত্রভঙ্গ করে দিল। জনগণ দেখলো যাদের হয়ে আসলাম তারাই যখন উবাইদুল্লাহর সঙ্গে রাজভবনের ছাদে, তো চলো পালাও পালাও রব উঠলো। সারাদিন আন্দোলন করতে করতে মাগরিবের সময় ইমাম মুসলিম বললেন, আজান দাও মাগরিবের। একজন আজান দিলেন, হুজুর বললেন নামাজ পড়বো মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ। হুজুর পিছনে তাকিয়ে দেখে 30 জন মুসল্লি ইমাম মুসলিম বিন ওয়াকিলের পিছনে। ইমাম মুসলিম চিন্তা করছে, আহারে এই 30 জন আমার প্রকৃত ভক্ত, এরাই আমার মহাব্বতের, এরা জীবনে আমায় ছেড়ে যাবে না। হুজুর এই চিন্তা ভাবনা করেছিলেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা,
ও নবীর উম্মতেরা, 3 রাকাত নামাজ হুজুর পড়লেন। ও আমার ভাইজানেরা, 3 রাকাত নামাজ পড়ার পর যখন সালাম ফেরালেন, পিছনের দিকে তাকিয়ে দেখে এই 30 জনের একজন ইমাম মুসলিমের পিছনে আর নাই। জোরে বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। সব পালিয়ে চলে গেছে। আমার ভাইজানেরা, এরা হলো নেফাকি মানুষ, এরা হলো মুনাফিক। যে ইমাম মুসলিমের সামনে দিয়ে যাব কি করে, লোক লজ্জা, চক্ষু লজ্জা লাগবে, তাই তারা পিছন দিক দিয়ে পালিয়ে চলে গেল নামাজের সেজদা হালাতে। এদের অবস্থা চিন্তা করুন তো আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা। এজন্য ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তিনি প্রচন্ড পরিমাণে ব্যথিত হলেন। সেই কথাই আছে না, বলে একটা হুজুর আপনার চোখ বুজিয়ে ওয়াজ করছে, তো চোখ যখন খুলেছে তখন দেখছে একজন শ্রোতার, বাদ বাকি আশপাশে যা ছিল সব পালিয়ে গেছে। তো হুজুর তখন খুব আফসোস করে বলছে, বাবা তুমি একা কেন, সবাই যখন পালালো চলে গেল, তুমিও চলে যেতে পারতে। তো সেই লোকটা বলছে, হুজুর আপনি যে ওই বেড কভারে বসে আছেন, ওটা আমার বেড কভারটা বাড়ি না নিয়ে গেলে বউ তো বাড়ি ঢুকতে দেবে না, তাই বসে আছি, আপনার ওয়াজ শেষ হবে তাই বেড কভারটা নিয়ে বাড়ি যাব। তো হুজুর বলছেন, ও তুমি তাহলে আমার মহব্বতে বসনি, বেড কভারের মহব্বতে। তো আসলে ইমাম মুসলিমের পিছনে যারা ইক্তেদা করেছিল তারা কিন্তু মোটামুটি ওই চক্ষু লজ্জার ভয়ে ইক্তেদা করেছিল, তারপর সব পালিয়ে গেল। হুজুর দেখলেন কুফার জমিনে আমি যে কোনো প্রকারের চিঠি লিখে হুজুরকে মানা করি, ইমাম হুসাইন আপনি আসবেন না, এরা গাদ্দারি করে দিয়েছে, এরা বেঈমানি করে দিয়েছে আমার সঙ্গে, আপনার সঙ্গেও তা করবে। কিন্তু হুজুর এই চিঠি লেখার জন্য বা চিঠি লিখে কাউকে দিয়ে পাঠাবেন এমন সুযোগ তানার সামনে আসে নাই। আমার ভাইজানেরা, একদল সিআইডি সিবিআই ওবাইদুল্লাহ ধরার জন্য আসলো। হুজুর সহজে ধরা দিলেন না, তরবারি নিয়ে তাদের বিরুদ্ধে তিনি লড়াই করলেন। ওই লড়াইয়ের ময়দানে যাদের সামনে পেল, জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিল। ইমাম মুসলিমের মাথায় একজন দূর থেকে পাথর মারলো। ও নবীর উম্মতেরা, ওই পাথরের আঘাতে হুজুরের মাথাটায় আঘাত লেগে মাথাটা ঘুরে গেল। হুজুর মাথাটা ধরে জমিনে বসে বললেন। এই অবস্থায় ওবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীরা ইমাম মুসলিমকে ধরে নিয়ে রাজভবনে চলে গেল। ইরাকের কুফার জমিনে রাজভবনের ওপরে প্রকাশ্য জনগণের সম্মুখে, প্রকাশ্য দিবালোকে ইমাম মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহুকে জনমের মতো শহীদ করে দিয়ে তার মস্তক মোবারকটা আর ফুটবলের মতো ময়দানে ফেলে দিয়েছিল। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইজানেরা, এটা হুঙ্কার দিয়ে দিল যারা হুসাইনকে মহাব্বত করবে তাদেরও অবস্থা এমন হবে। ও জওয়ানেরা, যুবকেরা, মানুষেরা প্রচন্ড ভয় পেয়ে গেল, যে যার ঘরে গিয়ে দরওয়াজা বন্ধ করে দিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তার পরিবার বর্গের সাথী সঙ্গীদের নিয়ে ইরাক সীমান্তের কাছে চলে আসলেন। হঠাৎ দেখতে পেলেন আমর বিন জিয়াদের নেতৃত্বে 1000-এর বিরাট এক বাহিনী ইমাম হুসাইনের গতিরোধ করে দিল। হুজুর বললেন, তোমরা কারা, তোমাদের পরিচয় কি? এরা বলল, আমরা ওবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনী, আমরা আপনায় আগে যেতে দেব না। ইমাম হুসাইন বললেন, আমি তো যাচ্ছি কুফার মানুষদের চিঠি জবাব দেওয়ার জন্য, তাদের হাতে বায়াত নেওয়ার জন্য, আমার রাস্তাটা তোমরা কেন আটকে দিলে? ও জওয়ানেরা, ইয়াজিদের বাহিনীরা বলল, এক কদম আমরা আপনায় আগে বাড়তে দেব না, তবে আমাদের দাবি আর শর্ত হলো ইয়াজিদের নামে আপনায় বায়াত হওয়া লাগবে। যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এ নালায়েক ইয়াজিদের বাহিনীরা, শুনে রাখ, যে গদিতে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণেরা বসেছেন, ওই গদিতে ইয়াজিদকে বসিয়ে আমি এই গদিটাকে কলুষিত করতে পারি না। আমি হুসাইন জানিয়ে দিলাম, আমার শরীরে আছে আল্লাহ নবীর ব্লাড, আল্লাহ নবীর খুন মোবারক। আমি হুসাইন বলি, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি ইয়াজিদের নামে
বায়াত গ্রহণ করব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের এমন দৃঢ়তা কথা শুনে যারা সাথী সঙ্গী ছিলেন তাদের ইমানের পাওয়ার আরো বেড়ে গেল। না ঘবরাও মুসলমান, खुदा की शान बाकी है, इस्लाम जिंदा है, कुरान कानून है। ओ काफिर क्या समझते हैं जो अपना दिल में हंसता है, और करबला की आखिरी मैदान अभी बाकी है, हर करबला की बाद इस्लाम जिंदा होता है। जोरे बोलें सुभान अल्लाह। अमर भाईजानेरा, ये तो दुनिया है, ये दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो अजाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया, दुनिया में इंसान क्या खोया और क्या पाया। फिल्म आया, इल्म गया, क्रिकेट आया, काम गया, रिवाज आया, सुन्नत गया, बैंक आया, बरकत गया, रिवाज आया, सुन्नत गया, और दौलत आया, मोहब्बत गया, मोबाइल आया तो मुलाकात चल गया। जवानेरा जुबकेरा, এই দুনিয়া অত্যন্ত কঠিন একটি জায়গা। ইমাম হুসাইনের যারা রাস্তা আটকে দিল এরা কারা? সব কিন্তু মুসলমান, একজন অন্য ধর্মের নয়, কিন্তু নাম তাদের মুসলমান থাকলেও তাদের অন্তরে আওলাদে রসুলের মোহাব্বত ছিল না। আপনি বলুন, যে নামাজের ভিতরে আমরা বলছি কি বলছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, বলছি কি বলি না? আমরা জুমার দিন খুতবাতে শুনছি, ইন্নাল হাসান আল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি মিন আহলিল জান্নাত, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই মিন আহলিল জান্নাত। আমার ভাইজানেরা, সেই হাসান হুসাইনের নাম তারাও মসজিদে খুতবায় তাদের ইমাম বলে, তারাও শোনে, কিন্তু যাদের নাম শোনে তাদের অন্তর, তাদের মোহাব্বত তাদের অন্তরে নাই। এরাই হলো ইয়াজিদ বাহিনীর মুনাফিক মুসলমান। ইমাম হুসাইনের গতিরোধ করে দিল। হুজুর বললেন, তাহলে এক কাজ করো, আমি তিনটে দাবি করলাম, তিন দাবির যে কোনো একটা মেনে নাও, তাহলে তোমাদের সঙ্গে আমাদের আর দ্বন্দ্ব থাকবে না। ওরা বললো, বলুন কি কি দাবি? ইমাম হুসাইন বললেন, দাবি নম্বর 1, আমাকে সরাসরি ইয়াজিদের কাছে যেতে দাও, দেখি ইয়াজিদ কত বড় পালোয়ান হয়েছে, যা বলার সেখানে গিয়ে বলবো। কিন্তু ওরা বলল, নেভার কখনো হবে না, আগে ইয়াজিদের নামে বায়াত হতে হবে, তারপরে ওখানে নিয়ে যাব। ইমাম হুসাইন বললেন, জীবন থাকতে এটা সম্ভব নয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, দাবি নম্বর 2, আমায় মক্কা মদিনা শরীফে চলে যেতে দাও, যে পথে এসেছি সে পথে চলে যাব, তোমাদের সঙ্গে আমি যুদ্ধ করব না। ওরা বলল, আর হবে না, আপনি যখন এসেছেন আর ব্যাকে আপনায় রিটার্ন যেতে দেব না। কাদের আটকাচ্ছে? আওলাদে রসুলদের আটকাচ্ছে মুসলমান, বলছে ব্যাকে যেতে দেব না। ফুরফুরা শরীফের হুজুর দাওয়াত করে যদি বলেন যে হুজুর এখানে এসেছেন আর বাড়ি যাওয়া হবে না, আমাদের দাবি দেওয়া মানতে হবে, এটা কি সম্মান দেওয়া হবে না বেয়াদবি করা হবে? একটু জোরে বলেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ইমাম হুসাইনের 2 নম্বর দাবিও মানল না। হুজুর বললেন, দাবি নম্বর 3, এটা অন্তত মেনে নাও, আমায় গোটা ওয়ার্ল্ডে যত মুসলিম কান্ট্রি আছে, ওমান আছে, ইয়ামান আছে, ইন্দোনেশিয়া আছে, কাতার আছে, দুবাই আছে, আরব আমিরাত আছে, আপনার সাউথ আফ্রিকা আছে, কেনিয়া আছে, এই সমস্ত উজবেকিস্তান আছে, তুর্কিস্তান আছে, আফগানিস্তান আছে, হ্যাঁ, এই সমস্ত মুসলিম কান্ট্রিতে আমায় যেতে দাও। ওরা বলল, সেটাও সম্ভব নয়। হুজুরের 3-3টে দাবি, একটাও যখন মানল না, ইমাম হুসাইন মনে করলেন এরা সাংঘাতিক জাতের মুসলমান, এরা আমার সঙ্গে লড়াই করেই ছাড়বে। ইমাম হুসাইন হুজুর তিনিও শক্ত হলেন, পরিবার বর্গকে বললেন, এখানেই আমরা অবস্থান করব, আমাদের মদিনায় যেতে দেওয়া হবে না, তবে আমরা টার্গেট রাখবো যে কোনো প্রকারে ওই কুফার মানুষের কাছে পৌঁছানো। আমার ভাইজানেরা, বরঞ্চ পৌঁছাতে দেওয়া হলো না। আর ইয়াজিদ রয়েছে সিরিয়ার দামেস্কে, আর এদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ কুফায়। ওবাইদুল্লাহ বিন জিয়াদ হলো রাজ্যপাল। ভাই, সব রাজ্যে একটা করে সেন্ট্রালের দেওয়া রাজ্যপাল থাকে, রাজ্যপাল মোটামুটি দায়িত্ব সামলায়। রাজ্যপাল যখন পারে না, তো সেন্ট্রালের সঙ্গে আলোচনা করে, রাজ্য সরকার এই করছে, আমি তো রাজ্যপাল, আমি আপনার সরাসরি উপরে কথা বলতে পারি না, বলুন কি ডিরেকশন দেব। সেন্ট্রাল থেকে যে অর্ডার হয়
ওটাই রাজ্যপাল মানতে বাধ্য। সে জামানায় ফোন টোন নেই, চিঠিপত্রের আদান প্রদান করতে করতে আরো 1 সপ্তাহ পেরিয়ে গেল। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন হুজুর তিনি এই জায়গায় অবস্থান করতে লাগলেন। ইমাম হুসাইন হুজুরকে হঠাৎ করে একজন হোর নামক সেনাপতি বলল, হুজুর এক কাজ করুন, আমি ইয়াজিদ কর্তৃক সেনাবাহিনীর লিডার হওয়ার পরেও আমি আপনাকে মহব্বত করি আর ভালোবাসি, আপনাকে একটা যুক্তি দেই। রাতের বেলায় বাহিনী যখন ঘুমিয়ে যাবে আপনি তাবু তুলে মদিনাতে চলে যাবেন। পরের দিন সকালবেলা আপনাই যখন খুঁজে পাওয়া যাবে না, আমরা বলবো ইমাম হুসাইন কোথায় গিয়েছে জানি না, আর আমাদের কোনো দোষ হবে না। তাহলে আপনিও বাঁচবেন আর আপনার বিরোধিতা থেকে আমরাও বাঁচবো। এই মতামত সিদ্ধান্ত হয়ে গেল, সিদ্ধান্ত চূড়ান্ত। ইমাম হুসাইন পরিবারের সবার সঙ্গে আলোচনা করলেন, সবাই এই সিদ্ধান্তে শিলমোহর দিল। ইমাম হুসাইন বললেন, এ নাকিব বিন আব্দুল্লাহ, ইমাম হুসাইন হুজুরের কাফেলার একজন মানুষ, বাবা তুমি পথ দেখাবে, কারণ তুমি আমার আব্বা আলীর সঙ্গে একাধিকবার এই মদিনা থেকে কুফাতে আসা যাওয়া করেছো, রাস্তাটা তোমার চেনা। নাকিব বিন আব্দুল্লাহ সামনে, সেনাবাহিনী ঘুমিয়ে পড়লো, তাবু তুলে নিয়ে ইমাম হুসাইন রাস্তা চলা শুরু করলেন। আমার ভাইজানেরা, ও জনেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, খানিকটা চলার পর নাকিব বিন আব্দুল্লাহ বললেন, ও হুজুরে হযরত ইমামে হুসাইন, কোন দিকে মদিনা, কোন দিকে আর ইরাক, কোন দিকে সিরিয়া? আমি লোকেশন ভুল করে ফেলেছি, আমার মাথাটা কাজ করছে না হুজুর, আমি বুঝতে পারছি না কোন দিকে মদিনাতুল মুনাওয়ারা। ইমাম হুসাইন হুজুর তিনিও রাস্তাটা আর লোকেশন পাওয়ার ট্রাই করলেন, চেষ্টা করলেন, না না না, তিনিও লোকেশন পেলেন না। ইমাম হুসাইন হুজুর তানার পরিবার বর্গের ব্যক্তিদেরকে নিয়ে ওই দিন রাতের বেলা ঘুরতে লাগলেন। সারা রাত ঘোরার পর ফজরের নামাজের আগে এমন একটা জায়গাতে এসে উপস্থিত হলেন, ওখানে তাবু গাড়ার আগে যখন খুঁটি পুঁততে যাবেন, জামিনের ভিতর থেকে টাটকা রক্তের গন্ধ পাওয়া যায়। কোন কেতাবওয়ালা বলেছেন একটা লাল রক্তের আভাস পাওয়া যায়। ইমাম হুসাইন হুজুরকে শুনিয়ে দেওয়া হলো। ইমাম হুসাইন হুজুর তিনি আশপাশের মানুষদের জিজ্ঞাসা করার জন্য কোশিশ করলেন। ও নবীর উম্মতেরা, একজন আল্লাহর বান্দার সঙ্গে দেখা হয়ে গেল। ইমামে হুসাইন হুজুর বললেন, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ, তুমি কে বলতে পারো এই জায়গাটার নাম কি? ওই মানুষটা বলেছিল এই জায়গাটার নাম হলো মারিয়া, আর এই জায়গাটাকে অনেকে দাস্তে কারবালা বলে জানে। ইমাম হুসাইন হুজুর এ কারবালার কথাটা শোনার পর তানার মনে পড়ে গেল, আল্লাহর নবী আমায় ছোটবেলায় বলেছিলেন, আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন, ইমাম হুসাইন হুজুরের বয়সটা ছিল 8 বছর। এই 8 বছর বয়সের কথা ইমাম হুসাইন হুজুরের মনে ছিল। তানার মনে পড়ে গেল কারবালার ময়দানে আল্লাহর নবী আমায় বলেছিল, ও আমার আদরের নাতি হুসাইন, যে জমিনে তোমায় পানি দেওয়া হবে না, আমার পরিবার বর্গের মেহমানদের, আত্মীয় স্বজনদের পানি দেবে না, আর তোমার সঙ্গে একদল মুসলমানেরা গাদ্দারি করে তোমার গলায় ছুরি চালিয়ে দেবে, ওই জায়গাটার নাম হবে কারবালা। হুজুরের মনে পড়ে গেল, অন্তরের ভিতরে কেমন যেন একটা ঢেউ বয়ে গেল। ও নবীর উম্মতেরা, পরিবারের কাউকে বললেন না। হুজুর কারবালার ময়দানে মুহররম মাসের 4 তারিখে পৌঁছে গিয়েছিলেন। ওখানে তিনি আরো আপনার 4 থেকে 5 দিন তিনি থাকলেন। হুজুরের কাছে যে পানি ছিল, মস্কের পানিগুলি শেষ হয়ে গেল। ইমাম হুসাইন বললেন, বাবা আশপাশে কোনো নদী আছে কিনা দেখো। ও জানেনা, এ সময় ইমাম হুসাইনের পরিবার বর্গের পুরুষেরা এরা পানি খোঁজার জন্য চারিদিকে সবাই গেলেন। হঠাৎ করে একটা নদী পাওয়া গেল। নদীটার ওপর দিয়ে পানি বয়ে
হয়ে যায়, কিন্তু বিভৎস ব্যাপার হলো ওই নদীর পানিটা নেওয়া যাবে না। একদল সেনাবাহিনীরা এই ফোরাত নদীর কোনটা ঘিরে রেখে দিয়েছে। ইমাম হুসাইন হুজুরের পরিবার বর্গের আত্মীয় স্বজনেরা যখন পানি আনতে গেলেন, এরা ডাইরেক্ট জবাব দিয়ে বলল, না না না, তোমরা আওলাদে রসুল হওয়ার অপরাধে পানি তোমাদের দেওয়া যাবে না। অপরাধ একটাই, আওলাদে রসুল তানারা, পানি দেবে না কারা? মুসলমানেরা। এরা মুনাফিক মুসলমান। আমার ভাইজানেরা, ইমাম হুসাইন হুজুরকে সংবাদ দেওয়া হলো। হুজুর তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার সাথী সঙ্গীরা ওই পানি তোমরা নিতে আর যেও না, পানি ওরা দেবে না। আমার নানাজি আজ থেকে অনেক বছর আগে আমায় শুনিয়ে গিয়েছেন সেই ওসিয়তের বাণী, সুতরাং নানাজি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে পালন হবে। আমার ভাইজানেরা, ভোর আবার চলে এসেছে, এসে বলছে, হুজুর কি ব্যাপার আপনি এখানে? আপনার তো মদিনায় চলে যাওয়ার কথা, তাবু তুলে নিয়ে। ইমাম হোসাইন বললেন, আমার তাকদীর, আমার নসিব, আমার ভাগ্য, আমার কপাল আমায় কারবালার ময়দানে এনেছে। আমি মদিনা শরীফে যাওয়ার রাস্তা হারিয়ে ফেলেছি, সুতরাং এটাই আমার শেষ ঠিকানা, আর আমি কারবালার ময়দানেই অবস্থান করব। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ইমাম হুসাইন হুজুর তিনি কারবালার ময়দানে অবস্থান করছেন, আর এদিকে শিমার ইবনে জিলজৌশান সেও এসেছে 5000 বাহিনী নিয়ে ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করার জন্য। হুজুর বললেন, যুদ্ধ এখন নয়, যুদ্ধ যদি করতেই হয় আগামী 10ই মুহররম আমি তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হব, কারণ সামনে আছে লাইলাতুল আশুরা, বরকতপূর্ণ রজনী, 10-এর রাত, ইবাদতের রাত, তাহাজ্জুদের রাত, সালাতুত তওবার রাত, সালাতুল হাজাতের রাত, এই রাত কোরআন তেলাওয়াতের রাত, এই দিন আল্লাহর দরবারে দান খায়রাত করার দিন। সুতরাং ইবাদত বান্দেগিগুলি করে আমি তোমাদের সঙ্গে যুদ্ধে শামিল হব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মানুষ ইন্তেকাল করার আগে সবার ইচ্ছা একবার মক্কা মদিনা শরীফে যাব, আমার আগে জমি জায়গা মসজিদ মাদ্রাসায় যাব, আমার আগে কিছু ভালো কাজ করে যাব, অন্তত ইন্তেকালের পরে আমার আত্মা, আমার রূহটা যেন শান্তি হয়। ইমাম হুসাইন হুজুর বললেন, যুদ্ধ তো হবেই, আমি যুদ্ধ করতে আসেনি, কিন্তু তোমরাই যুদ্ধ করার জায়গায় আমায় দাঁড় করিয়ে দিয়েছো। আমি আওলাদে রসুল কাপুরুষ নই, আমরা বীর পুরুষ। আমার নানাজি ওহদে, বদরে, খায়বারে, খন্দকে, হুনায়নে, তাবুকে, মুতায় গিয়েছিল। আমি সেই ঘরের আওলাদ, আমি যুদ্ধ করব তোমাদের এগেনস্টে, যদিও এই যুদ্ধ করার ইচ্ছা আমার ছিল না। যখন দাঁড় করিয়েছ ময়দানে, আমি হোসাইন বীর পুরুষের মতো তোমাদের বিরুদ্ধে লড়াই করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ওই রাতের বেলা সারা রাত ধরে আল্লাহর ইবাদত বান্দেগি করলেন। একদল লাঠি খেলায়, একদল তাজিয়া বের করে, আর একদল বুক চাপড়ায়। এগুলি হলো আপনার শরীয়ত বিরোধী কাজ। আমার ভাইজানের, এগুলি হারাম। ইমাম হুসাইন তিনি কারবালার ময়দানে রোজা রেখেছিলেন, পানি পাননি। যারা লাঠি খেলছে তারা শরবত খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে। আমার ভাইজানেরা, তারা নামাজ কালাম পড়েনি, অথচ ইমাম হুসাইন কারবালার মুহূর্তে শহীদ হয়ে যাওয়ার পূর্ব সময়েও নামাজ ছেড়ে দেননি। যারা লাঠি খেলে ইমাম হুসাইনের ভক্ত বলে নিজেদের জাহির করতে চায়, এই কদমগাছি, কাজীপাড়া, বিভিন্ন জায়গাতে, আসলে তারা কারা? এরা হলো প্রকৃতপক্ষে হোসাইনি ভক্ত নয়। যদি হোসাইনি ভক্ত হতো, তারা এই রকম তাদের বডি প্রদর্শন করে রক্তাক্ত করতো না। তারা রোজা রাখতো, আল্লাহর ইবাদত বান্দেগি করে, আল্লাহর কাছে দোয়া আছে, তারা নামাজ কালাম পড়তো, আর নিজেদের গোনার জন্য তারা ইস্তেগফার করতো। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? আমি এই কদমগাছি সর্দার পাড়ায় যেহেতু জুমা পড়াতে যাই, তো সেখানে আমি এই কথাগুলি একটু কড়া ভাষায় বলি, তো যার কারণে একদল আমার খুব বিরোধী, যারা লাঠিফাটি খেলে। তো আমি আস্তে আস্তে গত 5 বছরে বোঝাতে তো এখান থেকে যে টিমটা বার হতো, মোটামুটি টিমটা আগের থেকে অনেক দুর্বল হয়ে গেছে। মানে এখন জনসংখ্যায় কম, কিন্তু তারপরেও কিছু ইয়াং ছেলেরা আছে, তো তারা বলে, হুজুর এই লাঠি খেলা বের করা মানে আমাদের যে শক্তি আছে, মানে আমরা যে পার্টি করি সেই পার্টির জোর যে আছে, এটা দেখানোর জন্য লাঠি ফাটি নিয়ে আমরা বার হই। বুঝতে পারছেন? তো এই অবস্থা। তো আল্লাহ পাক তাদেরও হেদায়েত দান করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, অনেকে আছে তারা এই আশুরার দিনে লাঠি খেলা দেখতে যায়।
আছে না নাই? এই লাঠি খেলা দেখতে যাওয়াটাও হারাম, শরীয়ত সমর্থন করে না। আমার ভাইয়েরা অনেকে আছে বললো চল যাই খড়িবাড়ি গিয়ে চা খেয়ে আসি, চল অমুক জায়গায় গিয়ে চপ খেয়ে আসি, চল অমুক জায়গায় লাঠি খেলা হচ্ছে দেখে আসি। আপনি আপনার পেট্রোল খরচ করে সারা সপ্তাহ ধরে কাজ কাম করে ওই টাকা দিয়ে আপনি লাঠি খেলা দেখে আসলেন। আর যারা মদ খেয়ে নেশা করে আমার ভাইজানেরা এরকম মাতলামি করলো, তাদের যা দেখলেন একটা সব হলো না, গোনা কুড়িয়ে বাড়ি নিয়ে আসলেন। অথচ মসজিদে সব রেসানি হচ্ছে আশুরার দিনে, মুসল্লি কজন? হ্যাঁ, ওই মুরব্বীরা মিলে কজন হয় দেখা যাচ্ছে 100-150, আর বাদ বাকি সব বাইরে চলে গেছে লাঠি খেলা দেখতে বা অন্য অন্য কাজে। তবে দোগাছিয়ার ছেলেরা ভালো, এরা লাঠি ফাটি খেলা দেখতে যায় না। কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, ইমাম হুসাইন হুজুর তিনি আর পানি নেওয়ার জন্য কাউকে পাঠালেন না। আল্লাহ নবীর আদরের নাতি ইমাম হুসাইন বললেন, ওই ফোরাত নদীর পানি ওরা আমাদেরকে দেবে না। এ ময়দানে আমরা আজকে রাতের বেলা আমার আল্লাহর ইবাদত বান্দেগি করব। আশুরার রাতের বেলা সারা রাত ধরে কাফেলার মহিলারা, মায়েরা, মাসুম বাচ্চারা আল্লাহ দরবারে তানারা সালাতুত তাহাজ্জুদের নামাজ পড়লেন, আর সালাতুত তওবার নামাজ পড়লেন, সালাতুত তাসবিহ নামাজ পড়লেন। ও আমার ভাইজানেরা, কোরআন ও মাজিদ তেলাওয়াত করলেন, জিকির ফিকির করলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জামাতে তায়াম্মুম করে তানাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের পর নামাজের পাটিতে হুজুর একটুখানি তন্দ্রায় চলে গেলেন। হুজুরের ঘুম এসে গেল। ওই ঘুমের ভিতরে স্বপ্ন দেখছেন নানা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের দিকে হাত বাড়িয়ে বললেন, ও আমার আদরের নাতি হুসাইন, এটাই সেই কারবালা যে জায়গায় তোমার উপরে ছুরিটা চালিয়ে দেওয়া হবে। আমার আওলাদদের উপরে কঠিন পরীক্ষা চলবে। ও আমার আওলাদ হুসাইন, বিপদ আপদে ধৈর্য ধারণ করো। আমি তোমার নানা জান রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতে তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের ঘুমখানা ভেঙে গেল। ইমাম হুসাইন হুজুর বুঝতে পারলেন এটাই তো সেই কারবালা যে ময়দানে আমায় শহীদ হতে হবে। বেলা 10টা বেজে গেল। ইমাম হুসাইনের বিরুদ্ধে লড়াই করার জন্য ওরা যখন ময়দানে হাজির হয়ে গেল, ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইন হুজুর রণসাজে সজ্জিত হয়ে গেলেন। মাথাতে তিনি হেলমেট পরলেন, তানার পিরহানটা ইমাম হাসান হুজুরের পিরহানটা হুজুর পরে নিলেন। আর প্রিয় নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জুলফিকার নামক তরবারি নিলেন। ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দানে যে ঘোড়ার উপরে চড়ে গিয়েছিলেন, এই ঘোড়াটার নাম হলো জুলজানা। এটার উপরে চড়ে হুজুর যখন পুরো যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে নিলেন, শিবিরের সব মানুষেরা বললেন, যুবকেরা বলেন, হুজুর আপনি আমাদের নেতা, হুজুর আপনি আগে যাবেন না, আমরা যাব, ওদের বিরুদ্ধে লড়াই করব, আপনি আমাদের কাছে থাকুন, এই শিবিরে তাবুতে অবস্থান করুন, আপনার দোয়া আমাদের দরকার। আপনায় হারিয়ে ফেললে আমাদের মনোবলটা ভেঙে যাবে। হুজুর আপনি তাবুতে অবস্থান করে আমাদের এক এক করে যুদ্ধে যাওয়ার পারমিশনটা দিয়ে দিন। ও নবীর উম্মতেরা, ইমাম হুসাইন হুজুরের পরিবার বর্গের যুবকেরা তানারা সবাই প্রস্তুতি নিয়ে নিলেন। এমন সময় আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে হোর চলে আসলো তার সেনাবাহিনী নিয়ে। হোর সে বলল, ও হুজুরে হযরত ইমামে হুসাইন, না না না, আজকে আমি আপনার বিরুদ্ধে লড়াই করব না, আমি ইয়াজিদ কর্তৃক নির্বাচিত সেনাবাহিনীর লিডার, কিন্তু আপনার বিরুদ্ধে তরবারি ধরে আমি আমার আখিরাত ধ্বংস করতে চাই না। হুজুর আমি সদল বলে আপনার দিকে আমি যোগদান করলাম। ও নবীর উম্মতেরা, ইমাম হুসাইন হুজুর বড় খুশি হয়ে গেলেন। হুজুর জোরে বলল, মাথায় হাত রেখে দোয়া করে বলল,
বললেন, বাবা আমার আল্লাহ পাক তোমার নেক নিয়াত পূর্ণ করুক। এই হোরের যারা সেনাবাহিনী ছিল, ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে তারা লড়াই করলো, এক এক করে শহীদ হয়ে গিয়ে ওই বাহিনীগুলিকেও আমার ভাইজানেরা অনেক ব্যক্তিকে তারা কতল করে দিল। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর বড় বেটা হযরতে কাসেম রাদিয়াল্লাহু আনহু তিনিও ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনিও ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। ইমাম হুসাইনের বড় বেটা হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু আনহু উনিও ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। ও আমার ভাইজানেরা, আরো যারা ইমাম হুসাইনের শিবিরের পুরুষেরা ছিলেন, এক এক করে তানারা ময়দানে গেলেন, শহীদ হয়ে গেলেন। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বড় বেটা হযরতে আলী আকবর বললেন, আব্বাজান আপনি আমায় অনুমতি দিন, আমি ওদের বিরুদ্ধে লড়াই করব। ইমামে হুসাইন বললেন, এ আমার বেটা চলে যাও, তোমার আম্মা শাহর বানুর কাছ থেকে তুমি বিদায় নাও। আম্মা জানের কাছে চলে গেলেন। আম্মা জান আপনি আমায় বিদায় দিয়ে দিন। হযরতে শাহর বানু রাদিয়াল্লাহু আনহা হযরতে আলী আকবর হুজুরকে বিদায় দিয়ে দিলেন। আম্মা জান সন্তানের মুখে ছোমা দিয়ে কারবালার ময়দানে ছেড়ে দিলেন। হযরতে আলী আকবরের চেহারাটা আল্লাহর নবীর চেহারার মতো ছিল। হযরতে আলী আকবর হুজুরের গলার ভয়েসটা প্রিয় নবীর গলার ভয়েসের মতো ছিল। ও আমার ভাইজানেরা, হযরতে আলী আকবর যখন ময়দানে চলে গেল, দুশমনেরা পালিয়ে চলে গেল, কারণ কোন দুশমনের সাহস নাই হযরতে আলী আকবর হুজুরের সামনে এসে লড়াই করতে পারে। কারণ যারা নবীজির আওলাদ হন, তানাদের চেহারার ভিতরে আমার আল্লাহ পাক একটা জ্বালাময়ী তাসির দিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ইয়াজিদ বাহিনী বলল হযরতে আলী আকবরের সামনে গিয়ে লড়াই করা যাবে না, দূর থেকে তীর মারো। আওলাদে রাসূল হযরতে আলী আকবর হুজুরের শরীরের উপরে দূর থেকে তীর মারা হলো। এ তীরের আঘাতে পিপাসিত ক্ষুধার্ত হযরতে আলী আকবর হুজুর তিনি আর জরাজীর্ণ হয়ে পড়লেন, দুর্বল হয়ে পড়লেন। তানার শরীর দিয়ে প্রচন্ড খুন বাহির হয়ে গেল। হুজুর জমিনে পড়ে গেলেন। ইমাম হুসাইন হুজুর এই দৃশ্যটা দেখে আর থাকতে পারলেন না। ও নবীর উম্মতেরা, ইমাম হুসাইন হুজুর তিনি তানার বড় বেটা আলী আকবরকে কোলে করে নিয়ে এই শিবিরে চলে আসলেন। আর শিবিরে আসার পরে হুজুরকে শুইয়ে দিলেন। ইমাম হুসাইন হুজুর তানার কোলের ওপরে মাথাটা নিয়ে আলী আকবর হুজুরকে বলছেন, এ আমার বেটা, এটা কারবালার ময়দান, এরা আমায় পানি দেবে না। হযরতে আলী আকবর বলছিলেন, আব্বা জান একটু যদি পানি খেতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত, আমি দুশমনদের এ ময়দান থেকে বিদায় করে দিতাম। ও নবীর উম্মতেরা, হযরতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি ইমামে হুসাইন নিজের জিহ্বাটা বার করে আলী আকবর হুজুরের মুখের ভিতরে দিয়ে বললেন, এ আমার বেটা, এটা চুষে দেখো তাতে পানি পাওয়া যায় কিনা। ও আমার ভাইজানেরা, তাতে পানি নাই, কিন্তু মনটা একটু ইতমিনান হয়ে গেল, একটুখানি আশুদা হয়ে গেল। হযরতে আলী আকবর বললেন, আব্বা জান আমার নাকের ভিতরে আমার আল্লাহর জান্নাতে সুঘ্রাণ চলে এসেছে। ও জওয়ানেরা, যুবকেরা, ইমাম হুসাইন হুজুরের কোলের ওপরে মাথা দিয়ে হযরতে আলী আকবর হুজুর জনমের মতো কারবালার ময়দানে ওই তাবুর পাশে তিনি শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও নবীর উম্মতেরা, হযরতে আব্বাস
আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই শিবিরের একজন ইমাম হোসাইনের সঙ্গী হযরত আলী আকবর হুজুরের পানির জন্য এমন পিপাসিত অবস্থা দেখে উনি আর সহ্য করতে পারলেন না। একটা মশক নিলেন, চামড়ার মশ নিয়ে ফোরাত নদীর দিকে একটা ঘোড়ার উপরে সাওয়ার হয়ে দৌড় লাগালেন। ও জওয়ানেরা, যুবকেরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফোরাত নদীতে তিনি নেমে পড়লেন আর মশকে করে পানি তুললেন। পানিটা তুলে এক হাতে আর ঘোড়ার চাবুকটা ধরলেন অপর হাতে, আর তিনি চামড়ার মশকটা ধরে নিয়ে চলে আসছিলেন। এ নালায়েক দুশমনেরা, ইয়াজিদের বাহিনীরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু যাতে শিবিরে পানি না নিয়ে যেতে পারে আর ডান হাতে তানার উপরে তরবারি মেরে দিল। তানার ডান হাতটা কেটে গেল, বাম হাতে তরবারি ধরলেন। এ নালায়েক দুশমনেরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাম হাতে তরবারি মেরে দিল। ও নবীর উম্মতেরা, বাম হাতটা কেটে গেল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তানার দাঁত দিয়ে ওই চামড়ার মশকটা কামড়ে ধরলেন, কারণ তিনি জানেন শিবিরের ভিতরে মায়েরা, বোনেরা, মহিলারা পানির জন্য পানি 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 পিপাসা পিপাসা তানারা করছেন। মাসুম বাচ্চাগুলি পানির অভাবে কান্নাকাটি বন্ধ, তারা নড়তে পারে না। ও জওয়ানেরা, যুবকেরা, হযরত আব্বাস হুজুরের ইচ্ছা ছিল এই মশকে করে পানি নিয়ে একবার শিবিরে যদি পৌঁছে যায়, অসংখ্য মাসুম বাচ্চারা, অসংখ্য নবী ঘরের মায়েরা একটুখানি পানি পেয়ে তাদের কলিজাটা ঠান্ডা করবে। কিন্তু নালায়েক দুশমনেরা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ওই বংশের আওলাদ হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওই মুখে কামড়ে ধরা ওই চামড়ার মশকে তীর মেরে দিল। ও আমার ভাইজানেরা, ওই তীর লাগার সঙ্গে সঙ্গে চামড়ার মশকটা ছিদ্র হয়ে সব পানি আল্লাহর জমিনে কারবালার ময়দানে পড়ে গেল। আর পানি নিয়ে যাওয়া হলো না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর সিংহের মতো গর্জন দিয়ে কাটা হাত নিয়ে কারবালার ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ও আমার ভাইজানেরা, কিন্তু যুদ্ধ করার মতো তানার তো আর হাত নাই, তরবারি ধরার মতো হাত নাই। তারপরেও কারবালার ময়দানে দুশমনদের বিরুদ্ধে যারা লড়াই করছিলেন তানাদের সমর্থন দিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে যান। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান এসছেন নাকি? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদু জামান জনাব পীরজাদা হযরত মাওলানা সানাউল্লাহ সিদ্দিক আল কুরাইশি ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর। দোগাছিয়া গ্রামে আসর উপলক্ষে ইসালে সওয়াব, নারে তাকবীর। সবাই একটু সম্মানে দাঁড়িয়ে যান, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদু জামান সম্মানীয় ছোট ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। হিজবুল্লাহ মাসলাকে মুজাদ্দিদু জামান, মুজাদ্দিদু জামানের হক মাসলা, নারে তাকবীর। সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, ভাইজান হুজুর তিনি চলে এসেছেন। আসসালামু আলাইকুম। জি আচ্ছা, ভালো আছেন? কখন উঠলেন? আমি উঠেছি 9টা, তখন ভালো। বসেন আপনারা, বসেন আপনারা, বসেন। টচ করি। এত ক্যামেরা চলে এসছে কোথা থেকে? আপনি আসবেন।